বাংলা আসলে ফুটবলে অ্যাকচুয়ালি মাঠে আরো চান্স পায়, তাদের পরিকাঠামো উন্নীত হয়। মুখে হিন্দি মাদার বেহেন বলে যুবভারতীর পরিকাঠামো ভাঙছে, তা ঢুকতে দেওয়া উচিত না। আর এখানে দেখলাম ঠিক হিন্দি বলা কে একখানা সে গুজরাট না কোন রাজস্থান করতে হরিয়ানা না করতে কন্ট্রাক্ট পেয়ে গেছে। মাঠে যারা তছনছ করলো, নিশ্চয় ভিডিও ভাইরাল হয়েছে, ওগুলো দেখেছো, যেটা গ্যালারির একটা তালা ভাঙা হচ্ছে এবং হিন্দিতে খিস্তি করতে করতে। এরা ফুটবলের কি বোঝে? অধিকাংশ বাঙালির কোনো ভিডিও পাওয়া যায়নি যে একটা আদলা ইট নিয়ে যুবভারতীর ক্রীড়াঙ্গনের তালা ভাঙছে এবং মাদার ব্যান করে গালাগাল দিচ্ছে। বাংলায় ফুটবল কেন্দ্রিক সবকিছুতেই আমরা বাঙালি ফুটবল খেলবে, ফুটবল সেখানে মাঠে খেলবে, এটা নিয়ে অনেক বেশি আগ্রহী। অবশ্যই একটা স্টার দেখা এর একটা ব্যাপার রয়েছে, কিন্তু বাংলা পক্ষের আগ্রহ অনেক বেশি যে ফুটবল বাঙালিরা যে বাংলার ফুটবল দল আরো চান্স পাবে। যে বাঙালি এই জাস্ট গত বছর সন্তোষ ট্রফি জিতলো, অর্থাৎ অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। সেই বাংলার জেলার ছেলে মেয়েদের ফুটবলের উন্নতিটা আমাদের কাছে, বাংলার ফুটবলের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে বাংলার নাম খারাপ হয়েছে বিশ্বের কাছে সত্য, আবার একই সঙ্গে বিশ্বটা এত ব্যাপ্ত যে এইসব নিয়ে সারা বিশ্বে এখন যেখানে যুদ্ধ চলছে আর ভূমিকম্প হচ্ছে ইত্যাদি, এসব ঠিক 3 সেকেন্ডের যাওয়া। আমার মনে হয় একটা ক্রাউড ম্যানেজমেন্ট ফেলিওর এবং ভিআইপিদের ভিভিআইপি সম্বন্ধে আদেকলাপানা, এগুলোর এক লহমায় মুছে যাওয়া সম্ভব যদি বাংলা আসলে ফুটবলে অ্যাকচুয়ালি মাঠে আরো চান্স পায়, তাদের পরিকাঠামো উন্নীত হয়। আরেকটা কথা আমি বলবো, যতগুলো লোক এসছিল অনেক ইমোশন নিয়ে এসছিল মাঠে, তারা মেসিকে দেখতে পায়নি। এর আগে সব অরূপ বিশ্বাস, তারপরে কি এই অশোক দিন্দা, তারপরে আরো সব নানা রকম, ঠিক আছে, এতজন সাংবাদিকও থাকার কথা ছিল না, ঠিক, সব ঘিরে রেখেছিল। ন্যাচারালি এত বড় একটা স্টেডিয়াম ওখানে যদি দেখে এই এদের দেখতে এসছে, 100% সত্য। কিন্তু একই সঙ্গে মাঠে যারা তছনছ করলো, নিশ্চয় ভিডিও ভাইরাল হয়েছে, ওগুলো দেখেছো, যেটা গ্যালারির একটা তালা ভাঙা হচ্ছে এবং হিন্দিতে খিস্তি করতে করতে। এরা ফুটবলের কি বোঝে? এরা বোঝে যে বাংলার যা কিছু তছনছ করতে হবে। ওরা কিন্তু অধিকাংশ বাঙালির কোনো ভিডিও পাওয়া যায়নি যে একটা আদলা ইট নিয়ে যুবভারতীর ক্রীড়াঙ্গনের তালা ভাঙছে এবং মাদার ব্যান করে গালাগাল দিচ্ছে। এদেরকে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো খেলার মাঠে এই মুখে হিন্দি মাদার বেহেন বলে যুবভারতীর পরিকাঠামো ভাঙছে, তা ঢুকতে দেওয়া উচিত না। প্লাস দেখলাম যে জার্সি ইস্টবেঙ্গল মোহনবাগান যখন ম্যাচ হয়, টিফো নিয়ে এত সমস্যা হয়, জলের বোতল সাধারণ বাঙালি যখন ফ্রি করে তাদেরকে বোতল নিয়ে ঢুকতে দেওয়া হয় না। আর এখানে দেখলাম ঠিক হিন্দি বলা কে একখানা সে গুজরাট না কোন রাজস্থান করতে হরিয়ানা না করতে কন্ট্রাক্ট পেয়ে গেছে, 30 টাকা জল 100 টাকায় বেচা, ধরা হোক এগুলোকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।